الصلاة وآتوا الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله صلى الله على سيدنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليه رسول الله صلى الله عليه وسلم الحمد لله জগতের প্রশংসা মালিক ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র মাহে রমজানের আল বিদা জুমার দিনে আমাদের সকলকে একত্রিতভাবে জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে একবার জোরে সোরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী আপনার নবী নবী মামিনা লাল নবীলাল মক্কা সরকার মদিনার তাজদার যে নবীর নামে দিকে ওদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যে নবীর নাম এক কথায় প্রত্যেক মুমিন বান্দার কলবে এবং জবানে সেই নবীর উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজকের আমরা যে দিনটা পেয়েছি বা যে মাস আমাদের মাঝে আছে পবিত্র মাহে রমজানের মাস, আমরা সকলেই জানি। আজকের এই রমজান মাসের রমজানের 27 তারিখ এবং আজ পবিত্র মাহে রমজানের আখিরি জুমা আল বিদা জুমা যেটাকে বলা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করেছে। আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে পবিত্র মাহে রমজান মাসে রোজাও রাখতে পারছি। আল্লাহ সে তৌফিক দিয়েছেন এবং নামাজও পড়ছি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আমরা যে আয়াত সকলেই জানি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে আমাদের উপরে নামাজকে ফরজ করেছে, আল্লাহ পাক আমাদেরকে বলেছে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। যেমনভাবে আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করেছে আমাদের উপরে, সেরকমভাবে আমাদের যদি বা মাল থাকে, সম্পদ থাকে, ধন দৌলত আল্লাহ পাক দেয়, তো আল্লাহ বলছে ওয়াতু যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। যখন অনেক মানুষ এমন আছে, আপনারা রাগ করবেন না, করতে বাধ্য। দেখা যায় অনেক ব্যক্তির কাছে আপনার ধন দৌলত টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনি যখন সেই ব্যক্তির কাছে গিয়ে বলবেন, যদি কোনো গরিব ব্যক্তি যাওয়ার পরে তার কাছে বলে যে আমাকে কিছু সাহায্য করো, বা মসজিদ বা মাদ্রাসার জন্য যদিও সেই ব্যক্তির কাছে যাওয়া হয়, যে বলা হয় যে মাদ্রাসা মসজিদের জন্য কিছু দান খায়রাত করো, কিছু সাহায্য করো, সহযোগিতা করো, তখন সেই ব্যক্তির এমন উত্তর পাওয়া যায় যে আমি নিজের খরচ খরচাকে ভালো করে চালাতে পারছি না, নিজের নাম ও নফকাকে ভালোভাবে চালাতে পারছি না, আমি নিজের ইন্ধনের মধ্যে ডুবে আছি, কেমন করে দিব, অন্য সময় আসিও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিকে আপনার ধন দেয়, দৌলত দেয়, মাল দেয়, দেওয়ার পরে আল্লাহ পাক কিন্তু নিজের বান্দাকে পরীক্ষা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মালদারকে মাল দিয়েছে, মালদার ভাবে যে অনেক সময় দেখবেন যে কিছু গরিব মানুষ যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায়, এরকম আছে আমাদের এলাকাতে। আমার বাড়ি আপনার 24 পরগনা, আপনাদের এখানে না থাকতে পারে, আমার এলাকাতে আছে। তার পা মানে মাটি দেওয়া পড়ে না, আপনার হচ্ছে হেলিকপ্টার মতো চলছে, এরকম আছে অনেক মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন মালদারকে মাল দিয়ে আপনার পরীক্ষা দেয়। এখানে হাদিস শোনাই আপনাদেরকে। বানি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তি ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক মালদারকে মাল দিয়ে কেমন পরীক্ষা নেয় দেখুন। হাদিস শরীফ
আল্লাহ নবী বলেন বানি ইসরায়েলের জামানায় 3 জন ব্যক্তি ছিল যারা খুব গরিব ছিল এবং কাঙ্গাল ছিল, এবং সেই 3 জন ব্যক্তির মধ্যে একজন ছিল আপনার কুষ্ঠব্যাধি রোগ, তার ছিল পুরোটা শরীরটা পুরো আপনার ওই কুষ্ঠ রোগে নষ্ট হয়ে গিয়েছিল। মানুষ তাকে দেখলে